আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জেলা রাজনীতি। গতরাতে দীর্ঘ টালবাহানার পর রাজ্য কংগ্রেস মৃন্ময় সরকারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতেই ক্ষোভ ফেটে পড়ে দলের অন্দরে। প্রার্থী পদের অন্যতম দাবিদার শান্তনু দেবনাথের অনুগামীরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। প্রথমে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেবার পর আজ সকালে বিক্ষুব্ধ শান্তনু গোষ্ঠীর কর্মীরা আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। শুধু তাই নয়, রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে ধিক্কার স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ক্ষুব্ধ কর্মীদের দাবি, যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে। ভোটের মুখেই নজিরবিহীন গোষ্ঠীদ্বন্দ্ব ও কার্যালয় বন্ধের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে জেলা কংগ্রেস নেতৃত্ব। সামনেটা একটু ছাড়া। বন্দে মাতরম, বন্দে মাতরম। বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বহিরাগত প্রার্থী মানছি না, মানে প্রার্থী পদ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শুভঙ্কর সরকার হটাও, দেশ বাঁচাও। 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রার্থী ঘোষণা বাকি ছিল, কালকে রাতে প্রার্থী লিস্ট বেরিয়েছে এআইসিসি থেকে। সেই লিস্ট দেখে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে যোগ্যতার কোনো দাম নেই, এখানে পরিশ্রমের কোনো দাম নেই, এখানে সততার কোনো দাম নেই, এখানে টাকাটাই হচ্ছে মূল কথা। এখানে পুরো টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে সারা পশ্চিমবঙ্গে, যেটা ইতিহাসে কখনো হয়নি। যে প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলা, যেটা আমাদের কাছে লজ্জা। আমরা দেখছি জেলায় জেলায় বিভিন্ন জায়গাতে কংগ্রেস দপ্তরে হামলা হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক যে এই রকম নেতৃত্ব যারা টাকার বিনিময়ে টিকিট বিক্রি করে দিচ্ছে, তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন কংগ্রেস কর্মী হিসাবে আমাদের প্রতিবাদ জানানো উচিত। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা এখানে প্রতিবাদ শুরু করেছি। এবং আলিপুরদুয়ার জেলার 5টা ক্যান্ডিডেট পরিবর্তন না করা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে। টিকিটের দাবিদারিতে আপনি ছিলেন। দেখুন, টিকিটের দাবিদার কাকে দেবে সেটা তার এআইসিসির ব্যাপার, কিন্তু আলিপুরদুয়ার কেন্দ্রে বহিরাগত এসে এখানে প্রার্থী হবে। আলিপুরদুয়ারের কংগ্রেস কর্মীরা কি, কংগ্রেস নেতৃত্বরা কি নপুংসক? আলিপুরদুয়ারের কংগ্রেস কর্মীদের কি ক্ষমতা নেই প্রতিদ্বন্দ্বিতা করার, শাসক দলের সাথে লড়াই করার? আমরা সারাটা বছর এখানে পরিশ্রম করেছি, লড়াই করেছি, কেস খেয়েছি, মার খেয়েছি, টাকা পয়সা খরচা করেছি। আর এখানে এসে বাইরে থেকে প্রতিবার এরকম বাইরে থেকে ক্যান্ডিডেট চাপিয়ে দেবে আমাদের ওপরে, এটা হতে দিতে আমরা দেব না। এটা এআইসিসি এবং প্রদেশ নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডিডেট এখানে চেঞ্জ না করবে, আমরা আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। আলিপুরদুয়ার পথ দেখাবে সারা পশ্চিমবঙ্গকে। এতে করে তো বিরোধীদের, আপনাদের এই প্রতিবাদে তো বিরোধীরা সুবিধা পাবে। বিরোধীদের তো সুবিধা করে দিয়েছে সারা বাংলাতে। দেখুন ক্যান্ডিডেটদের অবস্থা, ঠেলাওয়ালা রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে দিয়েছে। ক্যান্ডিডেটদের পরিস্থিতি দেখুন, সব জায়গায় বিক্ষোভ হচ্ছে। এটা তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, বিরোধীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তো এইসব ক্যান্ডিডেট করা হয়েছে। জেলাতে কোনো মিটিং করা হয়নি। আমি একজন কাউন্সিলর, বিরোধী দলের এখানে আমি কাউন্সিলর, আমাদের সাথে কোনো যোগাযোগ করা, আমাদেরকে ডাকা হয় না পর্যন্ত, মতামত না হয় না, কোনো মিটিং ডাকা হয়নি। এখানে যুব কংগ্রেস রয়েছে, এখানে অন্যান্য মহিলা কংগ্রেসের নেতৃত্ব রয়েছে, অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব রয়েছে, কাউকে কোনো রকম ডাকা হয়নি। পুরো অন্ধকারে রেখে এখানে প্রার্থী পদ ডিক্লেয়ার করা হয়েছে। কি চাচ্ছেন এই মুহূর্তে? আমরা প্রার্থী পদ সম্পূর্ণ 5টা, যে আমাদের আলিপুরদুয়ার জেলায় যে 5টা বিধানসভা রয়েছে, প্রত্যেকটা বিধানসভার কর্মীদের নিয়ে নতুন করে প্রার্থী পদ, তাদের সাথে কথা বলে প্রার্থী পদ ডিক্লেয়ার করতে হবে। প্রার্থী পরিবর্তন লাগবে, লোকাল প্রার্থী লাগবে। যদি না হয় আমাদের আন্দোলন চলবে। আপনার নাম? শান্তনু দেবনাথ, কি দায়িত্ব আছে? সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি, আর কাউন্সিলর আলিপুরদুয়ার 20 নম্বর ওয়ার্ড।